ও রাজনীতির বুঝা কিছু? এই আল্লাহর বান্দার এই বেশি কথা কইেন না, একেবারে ফাড়ি ফেলা দেবে, কিন্তু ফাড়ি ফেলা দিব, একবারে ফাড়ি ফেলা দিব। আপনি কিছু বুঝেন? এই আপনি কিছু বুঝেন রাজনীতির? এই আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা কথা বলেন না। ও পাগলা 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 হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমি যে কথাগুলি বলেছি কারো বিরুদ্ধে কিছু বলেছি? হ্যাঁ, তো ওর গায়ে লাগে কি? আমি এই জিনিস বুঝি না। এই আল্লাহর বান্দারা, তো এটা কি কথা হচ্ছে বারে? এটা কিসের কথা হয়েছে? আমি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কি কথা বলছে আপনার? আপনার কোন হাদিস বুঝেন? হ্যাঁ, আপনি কি বলছি? তা আমি কিসের কথা বলছি? আমি কিসের কথা বললাম? আপনি কি কথা বলছি? আমি না, আমি কি কথা বলছি? আমি কি কথা বলছি? না, কি কথা বলছে বলেন, কি কথা বলছি? রাজনীতি কোনটা বলছেন বলেন? আপনি রাজনীতি কোনটা বলেন? আপনি রাজনীতি কি বুঝেন? আপনার রাজনীতি কি বোঝেন? আপনি আপনার রাজনীতির বুঝানটা কি? এই আমি রাজনীতির কথা বলেছি? যারা বলেন কথা বলেছি? কোন হাতের কথা হচ্ছে কিনা? ও পাগলা পাগলা, ওকে পাগলা মেন্টাল নেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা পাগল ছাগল কই থেকে আসে গো? কই থেকে আসে? ওকে মেন্টাল ভর্তি করেন তাড়াতাড়ি। খেলা হবে, কি হবে? খেলা হবে। কি মাঠে নাই তো? চাচা এখন কোথায় আছে আল্লাহ জানে। কাউয়া কাউয়া কাং কাং কাং, ঠিক না বলেন? আপনারা কাউয়া চিনেন? কাউয়া চিনেন? হ্যাঁ, আরে কাউয়া কাঁদেন না, কাউয়া ওই যে কাক, কাক চিনেন তো আপনারা? রাগ করছেন আপনারা? কথা আস্তে করছেন, চিনেন আপনারা? চিনেন? কাক একদিন শিমুল ফুল, আপনারা শিমুল ফুল চিনেন? শিমুল ফুল দেখে মহা খুশি, লাল। হ্যাঁ, এই তো ভাই বুঝছে, লাল শিমুল ফুল দিয়ে করছে, হাই রে ফুল কি যে ফল, পাকলে খাবো বাড়বে বল। একদিন কাক অপেক্ষা শিমুল ফুল পাইকা গেছে, এবার আস্তে করে শিমুলের ডালে গিয়ে বসছে। বসার পরে শিমুল ফুলের দিকে তাকাইছে, কত সুন্দর ফল, আস্তে করে ঠুকুর মারছে, চলটা উঠে গেছে। এবার তুলা উঠতেছে। যখন তুলা উঠে, তুলা কি খাওয়া যায়? কাক তখন নাচে আর কয়, আশা আশা আশায়ন, পাকা পাকা পাকায়ন, ঠোক দিতে কি ফাঁকা উনার ফুকায়ন। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই করে নাম রাখি চাও কুরবানি। শুনে যাও কোরআনের বচন, দিতে হবে প্রাণের প্রিয়জন। ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোস্তের লাগি কান্দে গরিব পোলা পান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফিরে যে থুইয়া খাও তুমি বছর ভরিয়া, পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। চিল্লায় বলুন কথাগুলো ঠিক না ঠিক? এবার হযরত আলী হাতা উঠা বক্সিং মারবে, এমন সময় আল্লাহর কোরআন ডেকে বলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আলী রে খবরদার খবরদার, সুয়ালকারী যারা, সাইলকারী যারা, এদের সাথে খারাপ আচরণ করা যাবে। হযরত আলী থমকে গেলেন। এইবার আলী নত জানু হয়ে, নমনী হয়ে ফকিরের কাছে বৈশা গেল। ফকিরের কাছে বৈশা বলে, ফকির ভাই, আমি আলী দাওয়াতি কাজ করে বাড়ি ফিরতেছি, আমার কাছে এই মুহূর্তে খাবার নাই, পকেটের মধ্যেও কোনো টাকা নাই। যদি আমার বাড়ি পর্যন্ত যাও, আল্লাহ তৌফিক দিলে আমি তোমারে কিছু খাবার দিব। ফকির বলে, আলী ভাই, আমি এত অসহায় মানুষ, দুর্বল মানুষ, তোমার বাড়ি পর্যন্ত হেঁটে যাব এমন শক্তি আমার গায়ে নাই। যদি পারো তাহলে আমারে কিছু খাবার দাও। তুমি তা পারবা না, আমি তোমার বাড়ি পর্যন্ত এমন শক্তি আমার গায়ে নাই। যদি পারো তাহলে আমারে কান্দে করে বাড়ি নিয়ে যাও। এ ফকির কি ভালো ফকির? ফকিরের মোশান আছে না নাই? কি আপনারা ঘুমাইছেন? কথা কন নাকি ভাই? ফকিরের মোশান আছে না নাই? এক ফকির সারাদিন ভিক্ষা করে, এক শেষ চাল পায়।
রাত্রে খাইতে বসে দাদা ফকিরনি বলতেছে, এই ফকির, সারাদিন ভিক্ষা করে 100 চাল পাও, 2 দিন না ভিক্ষা না করলেই ঘরে আগুন জ্বলে না, খাওয়ার থাকে না। ফকির কা তুই কি আমাকে চুরি করতে কস? ভিক্ষা করি চা পাই, তাই তো চুরি করতে কস না, তোর চুরি করতে কই না, কিন্তু আমি তোমাকে এমন একটা দরবারের কথা বলবো, তুমি সেই দরবারে যাইতে পারো, নিজের অসহায়ের কথা বলতে পারো, এমন ভিক্ষা তোমারে দিবে জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকিরনি কয় ভিক্ষা করা লাগবে? ফকির কয়, এই ফকিরনি বল, সেই দরবারে আমি এখনই যাব। মানে এখন যাওয়ার দরকার নেই, কাল সকালবেলা যাইও। ফকির বেটা সকালবেলা ঝুলা একটা ব্যাগ একটা কান্দেলা লাঠি হাতে নিয়ে, এই ফকিরনি বল কোন দরবার, সেখানে যাব। ফকিরনি কয়, তুমি কি মুঘল সম্রাট শাহজাহান তার নাম শোনো নাই? সেখানে তুমি যেতে পারো, নিজের অসহায়ের কথা বলতে পারো, এমন ভিক্ষা তোমার দিবে জীবনের কোনোদিন ভিক্ষা করা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ফকির বেটা ব্যাগ একটা কান্দে নিয়ে লাঠি একটা হাতে নিয়ে চলে গেছে মুঘল সম্রাট শাহজাহানের দরবারে। এবার বলুন তো, মুঘল সম্রাট শাহজাহানের দরবারে কি আপনার আমার বাড়ির মতো? দারোয়ান লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ফকির যায় বলে, দারোয়ান ভাই আমি একটু ভিতরে যেতে চাই। ফকির বলে, এই দারোয়ান ভাই ভিতরে যেতে চাই। দারোয়ান বলে, ফকির বেটা তোমার মতো ফকিরের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই, ওই দিকে যাও, লঙ্গরখানা আছে, হালুয়ার তৈরি হয়, জম্মের খাওয়া খাও আর প্যাকেট করে বাড়ি নিয়ে যাও, কিন্তু ভিতরে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই। এবার ফকির চিন্তা করে, এমনি করে বললে তো যেতে দিবে না। এবার ফকির চোখের পানি ছাইড়া দিয়া, ফকির চোখের পানি ছেড়ে দিয়ে দারোয়ানের 2টা পা চাপড়ি দিয়া ধরে বলে, দারোয়ান ভাই আমি যা তুমিও তাই, কারণ তুমি দরজা পাহাড়ে দিয়া খাও, আমি ভিক্ষা করে খাই, তোমার আমার মধ্যে কোনো কম বেশি নাই, আমি একটু ভিতরে যেতে চাই। দারোয়ান কয়, ভিতরে যাবি? দেখ আমাকে দেখ, আমার লাঠি দেখ। ফকির বেটা পিটন খাবি? ফকির কয়, দারোয়ান ভাই আমিও যা তুমিও তাই, তুমি দরজা পাহাড়ে দিয়া খাও, আমি ভিক্ষা করে খাই, তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নাই, আমি একটু ভিতরে যেতে চাই। দারোয়ান বলে, ফকির বেটা আমি তোর ভিতরে যাইতে দিলে কি হবে? আরো 16টা দরজা আছে, ওই দারোয়ানরা তোরে ছাড়বে না। ফকির বেটা বলে, দারোয়ান ভাই তোমারটা তুমি সাইডা দাও, ওরা ছাড়বে কি ছাড়বে না আমি বুঝবো। এবার দারোয়ান ঠাট্টার ছলে দরজাখানা খুলে দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠাট্টা বুঝেন? ঠাট্টা যা ঠাট্টার ছলে দরজা যখন খুলে দিছে, 100 গজ দরজা 100 গজ দূরে যায় দেখে আর একটা দারোয়ান লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দারোয়ান বলে, ফকিরের বাচ্চা ফকির দরজা দিয়ে ভিতরে ঢুকলি কেমনে? যেই মাত্র প্রথম দারোয়ান দরজা খুলে দিছে, অমনি ফকিরের মোশান বাইরে গেছে। এবার 100 গজ দূরে আর একটা দারোয়ান বলে, কেমনে ঢুকলি? ফকির বলে, দারোয়ান ভাই কেমনে ঢুকলাম যদি জানতে চাও, প্রথম দারোয়ানকে গিয়া জিগাও। কি ঠিক আছে না? মোশান আছে না নাই? ইমাম গাজ্জালি বলেন, মুসলমান মোমেন যখন মরবে প্রথম ঘাঁটি হবে কবর। কি কবর আছে না নাই? জোরে কোন আছে না কবর? কবর আছে। কবরে যাওয়া লাগবে না সবার? কবরে যাবেন না? একটা হাত তুলেন দেখান তো, হুজুর আমি যাব না কবরে। কেউ আছেন? ওই আছে কবরে যাবি না। কি আপনি কবরে যাবেন না? হ্যাঁ মনে করে তুলছে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। হ্যাঁ, ওই যে আমি ছোট্টবেলা একটা গান শুনেছিলাম, এন্ড্রু কিশোর গাইছিল, মুরব্বী যারা তারা বুঝতে পারবে। এখনকার ইয়ং জেনারেশন খালি ওই ফাট্টা যা জোড়া লাগার এগুলা বুঝে। সেই গানটা একটা ভাব অর্থ ছিল, এন্ড্রু কিশোর গাইছিল, আমার মনে আছে। তখন টেলিভিশন নাই, ইন্টারনেট নাই, শুধুমাত্র রেডিও ছিল। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ছিল না বাবা? ছিল না? আল্লাহ যখন ডাক দিবে কবর মাঝে যাইতে হবে, কেউ কিন্তু বাঁচাইতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এইবার দারোয়ান বলেন, ভিতরে যেতে পারবি না। ইমাম গাজ্জালি বলেন, মুসলমানের প্রথম ঘাঁটি হলো কবর। যদি কোনো মুমিন মুসলমান কবরে মাপ পাওয়া যায়, অফতিহাত আবওয়াবুহা অকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ কোনো ঘাটে তাকে আটকাবে না। হাসর বলো, মিজান বলো, ফুলসিরাত বলো, সব ঘাট পার করে আমার আল্লাহ তাকে বিনা হিসাবেই জান্নাত দান করবে। এবার দারোয়ানকে, ফকির বেটা
ঢুকলি কেমনে, ঢুকলা কেমনে জানতে চাস, প্রথম দারোয়ানকে জিজ্ঞাসা কর। এবার দ্বিতীয় দারোয়ান চিন্তা করে আসলে তো তাই, ওদের পরিচয় না থাকবে প্রথম দারোয়ান তারা ছাড়বে না, সুতরাং আমি তারা আটকায় চাকরি হারাতে পারবো না, যা সিসিম পাক যা। এক এক করে 16টা দরজা পার হয়ে গেছে। এইবার দেখে উজির নাজির মন্ত্রী এমপি পরিষদ সব বসে আছে। ফকির জায়গা, এ উজির নাজির তোমরা সম্রাট শাহজাহানকে দেখছো নাকি? উজির কা সম্রাট তুমি কে? দেখতে তো ফকির ফকির লাগে। আমি ফকির, আমি আসছি সম্রাট মুঘল সম্রাট শাহজাহান দেখা করতে। উজির বলে ফকির বেটা, এই দরবারে যারা আসে কেউ তো শাহাপনা সম্রাট শাহজাহানের নাম ধরে ডাকে না, সবাই তারা জাহাপনা জাহাপনা করে ডাকে। তুমি কোথায় হতে আসছো? মুঘল সম্রাট শাহজাহানের নাম ধরে ডাকতেছো। বল দারোয়ানের বাচ্চা বল, সম্রাট শাহজাহান কোথায় গেছে? উজির চিন্তা করে মুঘল সম্রাট শাহজাহানের আপনজন কোনো ব্যক্তি হবে, কিন্তু মাথার সেন্টিমিটার খারাপ পাগলা, এরকম লোক আছে না নাই? ডাকতে পারে বাবাজি এই মুহূর্তে আপনি মুঘল সম্রাট শাহজাহানকে রাজদরবারে পাবেন না। বলে কোথায় আছে? রাজদরবারে নাই। বলে ওই যে একটা কামরা দেখা যায়, এখন এই কামরার ভিতরে আছে। এবার ছবি পরে তুলিসে বাবা আমাকে ওয়াজ করতে ডাকে, চোখের সামনে এরকম করলে ওয়াজ হয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে কথা করে শুনবেন রে বাজান। আমার ওয়াজ কিন্তু আলিফ লাইলার মতো, এদিক সেদিক হবেন কিন্তু ভুলে যাবেন, মনে রাখতে হবে। হযরতে আলী হাতা উঠাইছে, মনে আছে আপনাদের? এবার গভীর মনোযোগ লাগান। এবার সম্রাট শাহজাহানের ওই উজির বলে ওই যে একটা কামরা আছে, ওই কামরার মধ্যে সম্রাট এখন অবস্থান করতেছে, ওই কামরার মধ্যে যান। এইবার ফকির বেটা একদনে কামরার নিকট চলে গেছে। এবার কামরার নিকট যেই মাত্র দরজার কাছে দাঁড়াইছে, দেখে দরজাখানা বন্ধ, চতুর্দিকে একটা পাক মারছে, ঘরের সব দরজা জানালা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। এবার ফকির বেটা ওই জানলার পাল্লা দিয়ে উকি মারছে, উকি মেরে দেখে এবার সম্রাট শাহজাহান জায়নামাজের মধ্যে বসে মোনাজাত করে, বাদশার বাদশাহ ও রাজার রাজা, আমি তোমার দরবারে ফকির, তোমার দরবারে ফকির, তুমি আমাকে ভিক্ষা দাও, আমি মুঘল রাজ্য ভালো করে চালাইতে পারবো। তুমি ভিক্ষা যদি না দাও মুঘল রাজ্য ভালো করে চালাইতে পারবো না। চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। ফকির বেটা বলে আসলাম বাদশার কাছে ভিক্ষা নিতে। এবার দেখি বাচ্চা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেই বাচ্চা ফকির হয় ওই বাচ্চার কাছে আমার মতো ফকিরের চাওয়ার মতো কিছু নাই। ফকির বেটা রওনা হয়েছে, ভিক্ষা পায় না, এমন ভালো না খারাপ? হ্যাঁ, ফকিররা কিন্তু সব বাড়ি ভিক্ষা নেয় না। আমি একদিন বাড়িতে বসে আছি, দেখলাম দুই দরজা, দুই বাড়ি বাদ দিয়ে আর 3 নম্বর বাড়িতে গেল। বললাম ফকির বেটা দিকে আসো। হুজুর কি কন, এই দুই বাড়ি কি অন্যায় করছে? ভিক্ষা চাও না যে? অনেকবার চাইছে, ওরা দেয় না। আমাকে সময় নষ্ট করবো কে? দেয় না যখন, ওদের সময় নষ্ট করবো না। দুই শালার বাড়িতে আমি চাই না। কথা বুঝেন নাই? এইবার ফকির ভিক্ষা পায় নাই, মনটা ভালো না খারাপ? দারোয়ান বলে ফকির বেটা, ঘুম ধরছে আমাদের টাকায় থাকেন। হ্যাঁ, আপনার দাদা দুয়ার খনি মাথার মুকুট। কথা বুঝেন নাই? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার ফকির ভিক্ষা পায়, দারোয়ান বলে ফকির বেটা ভিক্ষা পাও নাই। ফকিরের মেজাজ খারাপ। ফকির বলে এ দারোয়ানের বাচ্চা, দারোয়ান দরজা পাহাড়ে দিয়া খাস, বাচ্চাতে বাচ্চা নাই ফকির হয়ে গেছে, তা কি জানিস? দারোয়ান হলো বাদশার চামচা। কার চামচা? আরো জোরে বলেন। বাংলাদেশ 17 বছর পুলিশ ছিল হাসিনার চামচা। কথা কন না? যে পুলিশ মোল্লা যত বেশি পিটায় সে পুলিশের প্রমোশন হয়। এখন হুজুর, পুলিশ হুজুর দেখলে আসসালামু আলাইকুম হুজুর, আমরা আপনার সাথে আছি। কিরে শালা, এই 17 বছর কোথায় আছিল? চাপা বাইরে ভাঙ্গলা দোকান, দেরি কর না একটু। কি রাগ করেছেন? নাটোর হেমাল অরিজিনাল বারে, টেনশন নেই। যদি করেন আল্লাহু আকবার। হ্যাঁ, তো এটা কি কথা হচ্ছে বারে? এটা কিসের কথা হয়েছে? আমি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কি কথা বলছে আপনার? আপনি কোন হাদিস বুঝেন? হ্যাঁ, আপনি কি বলছি? তা আমি কিসের কথা বলছি? আমি কিসের কথা বললাম? আপনি কি কথা বলছি? আমি না, আমি কি কথা বলছি? আমি কি কথা বলছি? না, কি কথা বলছে বলেন? কি কথা বলছি? রাজনীতি কোনটা বলছেন বলেন? আপনি রাজনীতি কোনটা বলেন? আপনি রাজনীতি কি বোঝেন? আপনার রাজনীতি কি বোঝেন? আপনি আপনার রাজনীতির বুঝানটা কি? আমি রাজনীতির কথা বলেছি? যারা বলেন কথা বলেছি? কোন হাতের কথা হচ্ছে কিনা?
ও পাগলা, পাগলাকে পাগলা মেন্টাল নেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা পাগল ছাগল কই থেকে আসে গো, কই থেকে আসে? মেন্টাল ভর্তি করেন তাড়াতাড়ি। ও রাজনীতির বুঝা কিছু? এই আল্লাহর বান্দার, এই বেশি কথা কইেন না, একেবারে ফাড়ি ফেলা দেবে কিন্তু, ফাড়ি ফেলা দিব, একবারে ফাড়ি ফেলা দেব। আপনি কিছু বুঝেন? এই আপনি কিছু বুঝেন রাজনীতির? এই আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা কথা বলেন না। ও পাগলা, পাগলা, পাগলা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমি যে কথাগুলি বলেছি কারো বিরুদ্ধে কিছু বলেছি? হ্যাঁ, তো ওর গায়ে লাগে কি? আমি এই জিনিস বুঝি না। এই আল্লাহর বান্দারা, জি, ফকির ভিক্ষা পায় নাই, ফকিরের মনটা খারাপ। এইবার দারোয়ান বলে, ফকির ভাই তো ভিক্ষা পাও নাই, তার কারণটা কি? এবার ফকির বলে, দারোয়ানের বাচ্চা, দারোয়ান তো দরজা পাহারা দিয়া খাও, তোমার বাচ্চা ফকির হয়ে গেছে, এটা কি খবর আছে? এবার বলেন তো, বাদশার চামচা দারোয়ান, ঠিক কিনা বলেন? বাদশার দারোয়ান চামচা বললাম, আর পুলিশকে তার চামচা বললাম, তার গায়ে লাগলো কেন আমার বুঝে আসলো না। এই আল্লাহর বান্দারা, এইবার দারোয়ান চিৎকার করে বলেন, এ দারোয়ানেরা, দরজা পাহারা দিয়া কোনো লাভ নাই, তাড়াতাড়ি আসো, বাদশার শত্রু ঢুকছে, দরজা পাহারা দেয়া লাভ কি? এবার সব দারোয়ানগুলা ফকিরকে পিটন শুরু করেছে। এবার সবাই যখন ফকিরকে পিটন দিচ্ছে, এবার মোগল সম্রাট শাহজাহান যেই মাত্র দরবার থেকে বের হয়েছে, তাকায় দেখে দারোয়ানেরা সকল দরজা পাহারা দিয়া তারে পিটন দিচ্ছে। এইবার বাচ্চা বলে, দারোয়ানেরা, দরজা পাহারা দেয়া কারে তোমরা মারতেছো? একজন দারোয়ান বলে, ও সম্রাট শাহজাহান, আপনি আমাদের সম্রাট, কিন্তু এই ফকির বলেছে আপনি নাকি বাদশাহ নাই, ফকির হয়ে গেছেন। এইবার বলার সাথে সাথেই মুঘল সম্রাট শাহজাহান ফকিরের কাছে যাইয়া গলার মধ্যে হাত দিয়ে বলে, ফকির তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির কয়, জানতাম, কিন্তু ঘরের মধ্যে কি দেখলাম? সুবহানাল্লাহ কোন। আমি জানতাম আপনি মুঘল সম্রাট শাহজাহান, কিন্তু ঘরের মধ্যে কি দেখলাম? যেই মাত্র বললাম, এবার মুঘল সম্রাট শাহজাহানের হাত দুরা থরথর করে কাঁপতেছে। দারোয়ান বলে, যাবো না। ফকির কি বলেছে? ফকির কি বলেছে আপনার হাত দুটা কাঁপতেছে? দারোয়ান বলে, ফকির ভাই, ও দারোয়ান সম্রাট ভাই, কি বললো ফকির, আপনার হাতটা কেন কাঁপে? এইবার মোগল সম্রাট শাহজাহান বলছে, এ দারোয়ানেরা, ফকির যা বলেছে এর চাইতে সত্য কথা এই পৃথিবীতে নাই। তবে তোমরা শুনে নাও, আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ততক্ষণ আল্লাহর ঘর থেকে বের হলেই আমি বাদশাহ হয়ে যাই। এবার বলুন তো, শুধু মসজিদই আল্লাহর নাকি তামাম দুনিয়া আল্লাহর? জোরে বলেন। তামাম দুনিয়ার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একক সত্তা ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন কে? এইবার ফকির বেটা হযরত আলীকে বলে, ফকির ভাই, আলী ভাই, যদি পার আমার বাড়ি পর্যন্ত কান্দে করে নিয়ে যাও। হযরত আলী নমনীয় হয়ে ফকিরের কাছে বৈশা গেছে। এবার ফকির বেটা আলীর কান্দে চড়ছে। হযরত আলী ফকিরকে কান্দে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। এবার বাড়ির দরজা যখন ফকিরকে বসতে দিলেন, ব্যাগ থেকে একটা চাদর বের করলেন, একটা পুরাতন চাদর। অমনি আল্লাহর কোরআন ডেকে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার জোরে বলবেন না? আল্লাহু আকবার বলবেন। রব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও তোমার রবের নামে। জোরে বল আল্লাহু আকবার। এইবার আল্লাহর কোরআন বলে, আলী, নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য পছন্দ করা যাবে না। এই চাদর পুরাতন, তুমি কেন ফকিরকে বসতে? উত্তম চাদরটা, উত্তম পোশাক দিয়ে তারে বসতে দাও। হযরত আলী ব্যাগ তালাশ করে দেখে একটা মাত্র চাদর আছে।
জীবনে কোনোদিন গায়ে দেন নাই, শুধুমাত্র জীবনে পেরেশান নাই, শুধুমাত্র গায়ে দিছেন। হযরত আলী নতুন চাদরখানা এবার মাটির মধ্যে বসতে দিলেন, কারণ আলীর কোরআনের কাছে চাদরের কোনো মূল্য নাই। এবার চাদরখানা যখন মাটির মধ্যে বিছায়া দিয়েছে, ফকির বেটা চাদরের মধ্যে বসে গেছে। হযরত আলী বাড়ির সামনে দাঁড়ায়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আবদা ইয়া আহলাল বাইত। ফাতেমা ছিল বাড়ির অন্দর মহলে, একটু জোরে বলুন তো কোন মহলে? অন্দর মহলে। হযরত ফাতেমার কানে সালামের আওয়াজ গেছে। এইবার স্বামী দরজায় দাঁড়ানো, বলেন তো দরজা খোলার দরকার আছে না নাই? নবী আমার বলেন, যদি কোনো স্বামী দরজার সামনে দাঁড়ায় আর যদি স্ত্রী কলিজার মধ্যে মহাব্বত নিয়ে দরজা খুলে, নবী আমার বলেন সে শুধু দরজাই খুলল না, ওজন্য তার জন্য আল্লাহর জান্নাতের দরজা খালা খুলে নিল। এই মেয়েরা আছে নাকি? মেয়েরা আছে? মা বোনরা শুনতেছে? হে আল্লাহর বান্দারা, আমার মায়েরা নম্র ভদ্র, সভ্য মায়েরা, কিন্তু মেয়েরা তিনটা ভুল করে। জোরে বলুন তো কয়টা? তিনটা ভুল করে। নবী আমার বলেন, যদি কোনো মেয়ে তিনটা ভুল করতে করতে মারা যায়, সংশোধন না হয়, আল্লাহ নবী পবিত্র জবানে বলেন এই তিনটা ভুল করতে করতে ইন্তেকাল করলে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, পর্দা করবে, তারপরও তারা জাহান্নামে যাবে। আপনারা পুরুষ যারা, দুইটা গুণ আমরা অধিকাংশ পুরুষ করি। নবী আমার বলেন যদি কোনো পুরুষ এই দুইটা গুনাহ করতে করতে মারা যায়, তওবা না করে, নবী আমার বলেন দুইটা গুনাহ করতে করতে মারা গেলে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, তারপরও তাদের জায়গা হবে জাহান্নামে। আর পুরুষের দুইটা গুনাহ, মেয়েদের তিনটা ভুল। শোনা দরকার আছে না নাই? শুনবেন আপনারা? এই আল্লাহর বান্দারা, এইবার ফাতেমার কানে যখন সালামের আওয়াজ গেছে, ফাতেমা দরজা খোলার জন্য দৌড় মারছে। কিন্তু ফাতেমা 3 দিন না খাওয়া মানুষ, যেই মাত্র দৌড় মারছে, বাড়ির মাঝখানের মধ্যে উঠানের মধ্যে ধাস করে পড়ে গেছে। হযরত আলীর কানে সালামের পয়ডা গাছের আওয়াজ গেছে। আলী নিজেই দরজাখানা খুললেন। দরজাখানা খোলার পরে ভিতরে ঢুইকা দেখে খাতুনে জান্নাত ফাতেমা বাড়ির মাঝখানে পড়ে আছে। হযরত আলী কপালের মধ্যে হাত দিয়ে বলে, ফাতিমা এমন করে পয়ডা গেল কেন? আলী বলে, ফাতিমা এমন করে পয়ডা গেছে কেন? ফাতেমা বলে, স্বামী শরীরটা বড় দুর্বল, আজকে 3 দিন হলো খাওয়া নাই। হযরত আলী বলে, ফাতেমা হাসান হুসাইন কোথায়? বলে 2 দিন খাওয়া নাই, পাশের রুমে ঘুমায়। এটা যদি ক্ষুধা থাকে বলেন তো ঘুম হয়? সামনে রমজান মাস, সারি খাবেন, জোহর পর্যন্ত কাজ কামে মন বসবে, জোহরের পরে কিন্তু কাজ কামেও মন বসে না, ঘুমও আসে না, ঠিক না বাবা? জোরে কন্যাকে রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? বাজান রে, 11 মাস কষ্ট করে ইনকাম করবেন, রমজান মাসে একটু ইনকাম কম করবেন। পায়ে ধরে বলে গেলাম বাপজান, খবরদার খবরদার, রোজা নামাজ ছাড়া যাবে না। কারণ প্রত্যেকটা পুরস্কার আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। একমাত্র রোজাদার যারা, তাদের পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবে। তা রোজা কি ছাড়া যাবেন? এইবার হযরত আলী বলে, ফাতেমা হাসান হুসাইন কোন জায়গায়? পাশের ঘরে ঘুমায় আছে। এবার আমি আপনাদের নিকট জানতে চাই যে এইবার স্ত্রী 3 দিন না খাওয়া, সন্তান 2 দিন না খাওয়া, ওই বাড়িতে খাবার আছে বলে কিছু মনে হয়? আলী এবার বিপদের মধ্যে পড়ে গেলেন। সন্তান 2 দিন খায় না, স্ত্রী 3 দিন খায় না, কিন্তু বাড়ির দরজা মেহমান। আলী বেকাদার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন ডেকে বলে, ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহর কোরআন বলে, এ আলী টেনশন করিও না, টেনশন করিও না, টেনশন করিও না। 2 রাকাত নামাজ পড়ো, যায় নামাজ বিছাও, আল্লাহর নিকট চাও, আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দিবেন। এইবার হযরত আলী দেরি করলেন না, যায় নামাজ বিছালেন।
2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহ বাড়ির দরজা মেহমান, স্ত্রী 3 দিন না খাওয়া, সন্তান 2 দিন না খাওয়া, বাড়ির দরজা মেহমান, এখন আমি কি করব? ইচ্ছা করলে বেইজ্জতিও করতে পারো, ইচ্ছা করলে সম্মানীয় করতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল দেরি করিস না, দেরি করিস না, যা যা যা। আমার আলী দুনিয়ার কোনো মানুষের কাছে চাই নাই, অধৈর্য হয় নাই, আমি আল্লাহর নিকট চাইছে, যারে জিবরাইল যা জান্নাত থেকে 1 প্যাকেট খাবার আমার আলীর হাতের মধ্যে পৌঁছায়া দাও। এই সুবহানাল্লাহ জোরে বলেন না। হযরতে আলী জায়নামাজ মধ্যে দোয়া করে, আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতের 1 প্যাকেট খাবার আলীর হাতের মধ্যে পৌঁছায়া দিলেন। বলেন তো জান্নাতি খাবার আর সুগ্রাণ আছে না নাই? যখন বিয়ে বাড়িতে গোস্ত রান্না হয় সুগন্ধ বের হয় কি হয় না? পাশের গরিব মানুষের দাওয়াত দেন নাই, গরিব মানুষের সন্তান কয়, আম্মা কতদিন গরুর গোস্ত খায় না, কিন্তু আপনি গরিব মানুষকে বিয়ের দাওয়াত দেন নাই। গরিবের সন্তান মাকে কান্দে, মার কাছে আব্বার কাছে কান্দে, আব্বা বাবা ধৈর্য ধর, গোস্ত কোনোদিন টাকা হলে কিনে খাওয়াবো। এমনও গরিব বাংলাদেশে আছে কুরবানি ছাড়া গরুর গোস্ত কিনে খেতে পারে না। যেরকম আছে না নাই? এমনও গরিব মানুষ আছে। তাহলে সামনে রমজান মাস, একটু গরিবদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী যেই মাত্র জান্নাতি খাবার হাতের মধ্যে পেয়ে গেছে, এইবার হাসান হোসেনের নাকের মধ্যে গন্ধ গেছে। 2টি ভাই ঘুম থেকে আলগা ঘুম, এই মাত্র দরজা খুলে বাড়ির ঘরের বাইরে বের হলেন, দেখে হযরত আলী খাবার নিয়ে বেরোচ্ছেন, দারোয়া দরজায় যাবেন, মেহমানকে খাবার দিবেন, কিন্তু যেই মাত্র হাতে জান্নাতি খাবার আর সুগ্রাণ নাকে গেছে, 2 ভাই বাবার সামনে দাঁড়ায় গেছে। হুসাইন ছোট, হাসান বড়। হুসাইন বাবার পা চাপড়ে দিয়া ধরছে, বাবা গো 2 দিন না খাওয়া, তোমার হাতে জান্নাতি খাবার, একটু খাবার দাও। বলেন তো হযরত আলী তখন মন নমন হয়ে গেছে, সন্তান 2 দিন খাই না, সে সন্তান আব্বার মুখের দিকে তাকায় খাবার চায়। আলীর মনটা নমনীয় হয়ে গেছে, আলীর মনটা নরম হয়ে গেছে, সন্তানকে খাবার দিবে। দুনিয়াতে এমন কোনো বাবা নাই যে বাবার দিলে সন্তানের প্রতি মায়া নাই। আছে না কিরকম বাবা? কোনো বাবাই কিন্তু এমন নাই সন্তানের প্রতি মায়া মহব্বত নাই। হযরত আলী সিদ্ধান্ত নিয়ে ফেলছেন সন্তানকে খাবার দিবে। এমন সময় আল্লাহর কোরআন ডেকে বলে, আল মালু ওয়াল বানুনা জিনাতি ফিল হায়াতিদ দুনিয়া। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআন বলে, আলী সন্তান সম্পদ বিপদের কারণ, খবরদার খবরদার, সন্তানের জন্য খাবার নেও নাই, খাবার নিছো মেহমানের জন্য, এই খাবার তুমি সন্তানকে দিতে পারবা না। অমনি হযরত আলী, আমরা ছোটবেলায় করছি লেফট রাইট অ্যাটেনশন, সোজা হও, আরামে দাঁড়াও, কি করেন না আপনারা? আরামে দাঁড়াও। অমনি আলী টান টান হয়ে গেছে। কোরআন বলছে খাবার মেহমানের জন্য, তুমি সন্তানকে দিতে পারবা না। অমনি সোজা হয়ে গেছে, সোজা হয়া আস্তে করে পাওটা টান মারছে, হযরত হুসাইন 3 হাত দূরে গিয়া পড়ছে, আর হাসান ঝাড়া দৌড় মারছে। হাসানের চিন্তা হলো, হুসাইন ছোট ভাই, বাবা যেমন করে 5 হাত দিছে, হুসাইন 3 হাত দূরে গিয়া পড়ছে, আমারও চর মারতে পারে, বড় সন্তান বলে দৌড় মারছে হাসান। এবার হুসাইন উঠে গেলেন, দাঁড়ালেন, দাঁড়ায় হযরত আলীর দিকে আঙ্গুল তুললেন, ও বাবা খাবার দাও নাই, দুঃখ নাই, ফাইলা দেশ দুঃখ নাই, তবে তোমাকে একটা কথা বলি, তুমি কি চিনো আমি কে? যেই মাত্র তুমি কি চিনো আমি কে? হযরত আলী হাত দুটা কাঁপা শুরু করেছে, অল বড়ি থরথর করে কাঁপে। খাতুনে জান্নাত ফাতেমা দূর থেকে লক্ষ্য করে হুসাইন কি জন্য বলছে, আলী কাঁপা শুরু করেছে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, স্বামী বাপ বেটা কি আরম্ভ করছো? বেটা কি বললো, তুমি এমন করে কাঁপতেছো কেন? হযরত আলী বলে, ফাতেমা হুসাইন বলছে আমি নাকি তারে চিনি না, তাকে চিনতে হবে। এইবার ফাতেমা বলে, ও স্বামী সন্তান এমন কথা বলেছে, তাহলে তুমি কাঁপতেছো কেন? আলী বলে, ফাতেমা রে, হুসাইন যেই কথা বলেছে আমি তার মানে জানি, এই জন্য কাঁপতেছি। ফাতেমা বলে, স্বামী কারণটা কি, কি ঘটনা আমি একটু শুনতে চাই। আলী বলে, তাহলে তুমি শোনো। এবার হযরত আলী বলে, ফাতেমা একদিন আমি মসজিদের নববীর ভিতরে নবীজির কাছে বসা, এমন সময় জিবরাইল নবীর কাছে ওহী নিয়ে আসলেন। ওহী ইনাদের ইতিহাস কিতাবটা পড়ে দেখবেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী দাহিয়াতুল কালবি, নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। জিবরাইল মাঝে মধ্যে দাহিয়াতুল কালবির চেহারায় নবীর কাছে ওহী নিয়ে আসতো। এবার
জিবরাইল আসে আল্লাহর হুকুমে, যায় কিন্তু নবীর হুকুমে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আসে আল্লাহর হুকুমে, যায় নবীর হুকুমে। হুসাইন যেই মাত্র মসজিদের দরজায় যায়, নবী আমার বলে জিবরাইল দেরি করে না, সঙ্গে সঙ্গে জিবরাইল চলে যায়। আজকে আমি বসা, নবী বসা, জিবরাইল বসা, দাহিয়াতুল কালবির চেহারায় হুসাইন মসজিদের নবীর দরজায় গেছে। নবীজি আমার হুসাইন যাওয়ার পরে জিবরাইলকে যাইতে বলে নাই, আজকে জিবরাইল যাইতে পারে নাই। হুসাইন এক দৌড় মারছে, নবীকে বলে না না ভাই আজকে তোমার কাছে যাব না, আজকে তোমার সাহাবীর কাছে যাব। হযরত হুসাইন নবীজির পাশে বসা দাহিয়াতুল কালবি মার্কা জিবরাইলের কোলের মধ্যে বসে গেল। বসার পরে দাঁড়ির মধ্যে হাত দেয়, চুলের মধ্যে হাত দেয়, পকেটের মধ্যে হাত দেয়। এই নানার সাহাবী, আমি তোমাকে বহুবার নবীর দরবারে দেখছি, যেই মাত্র আমি আসি তুমি চইলা যাও, আমি তোমাকে ধরতে পারি না। আজকে যখন ধরছি আর তোমারে ছাড়ব না। দাও খাবার দাও, দাও খাবার দাও। বলেন তো জিবরাইল কি খায়? খাওয়ার কিছু থাকে? কিচ্ছু নাই। জিবরাইল মুসিবতের মধ্যে পড়ে গেছে। রাসূল বলে জিবরাইল মুসিবতের কোনো টেনশন নাই, মুসিবতের কোনো চিন্তা নাই। তুমি কি চিনো এই বালকটাকে? বলে চিনি ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন। নবী বলে জিবরাইল ও তো হুসাইন চিনলে হবে না, এই হুসাইন সেই হুসাইন। আমি নবী বলেছি বাবা আদম থেকে নবীর আমি নবী পর্যন্ত নবী রাসূলদের সন্তান জান্নাতি হতে পারবে, কোন নবীর সন্তান জান্নাতের সর্দার হতে পারবে না। ওই জান্নাতের সমস্ত যুবকের সর্দার হবে যিনি, আমার কলিজার টুকরা হাসান হুসাইন তারা। এক নম্বরে হুসাইন সর্দার, হুসাইন আর হাসান সর্দার, এই হলো সেই হুসাইন। এবার জিবরাইল মুসিবতের মধ্যে পড়ে গেল, আকাশের দিকে তাকায় বলে আল্লাহ এখন আমি কি করব, এখন আমি কি করব? আল্লাহ বলে জিবরাইল হুসাইনকে তুমি চিনেছো? আমি হুসাইনকে চিনি, আমি আমার নবীর ভালোবাসি, আর নবীর ভালোবাসার পাত্র হলো হুসাইন। ও জিবরাইল আল্লাহ নবী যাকে ভালোবাসে আমি আল্লাহ ভালোবাসি, সেই হুসাইন তোমার কাছে আঙ্গুর চায়। জিবরাইল একটা তাকায়া দেখো, আমি আল্লাহ তোমার ডান পকেটে জান্নাতি আঙ্গুর ঢুকায়া দিছি। হুসাইন যেই মাত্র জিবরাইল ডান পকেটে হাত দিয়েছে, দেখে আঙ্গুরের ছোড়া অমনি বের করছে, বের করে আঙ্গুরটা হুসাইনের হাতের মধ্যে দিয়েছে। নানা ভাই এই তোমার আঙ্গুর নাও। হুসাইন আঙ্গুরটাকে তিন ভাগে ভাগ করেছে, এক ভাগ নিজের কাছে রাখছে, আর এক ভাগে নবীকে দিয়েছে, আর এক ভাগ জিবরাইলকে দিয়েছে। এবার বলে নানা ভাই তুমিও খাবো না, আমিও খাবো না, আগে তোমার সাহাবী খাবে, তারপরে আমি আর তুমি খাবো। বলেন তো জিবরাইলকে খায়? খাওয়ার কোনো কিছু আছে? কিচ্ছু নাই। নবী আমার বারবার আঙ্গুর খেতে চাই। হুসাইন বলে না না ভাই না না আঙ্গুর খেতে পারবা না। জিবরাইল খায় না, নবীকেও খেতে দেয় না। এক পর্যায়ে হুসাইন রাগ করে বলে না না ভাই তোমার সাহাবী আঙ্গুর আনছিল একা একা খাবার জন্য, বারবার চাওয়ার কারণে আমার আঙ্গুরটা দিছে। নানা ভাই আঙ্গুর ফেরাইয়া দাও, আমি তোমার সাহাবীকে আঙ্গুর ফেরাইয়া দিব। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তামাম দুনিয়া বানাইতাম না, সেই নবীর হাত থেকে আঙ্গুর ফিরায় নিতে চায়। যারে জিবরাইল যা, আমি আল্লাহ তোর আঙ্গুর খাওয়ার অনুমতি দিয়া দিলাম। হযরত আলী বলে ফাতেমা এটা হলো একটা ঘটনা, যেই হুসাইনকে কেন্দ্র করে জিবরাইল আঙ্গুর খাওয়ার অনুমতি চায়, আঙ্গুর খাওয়ার অনুমতি পায়। এই হুসাইন দামি না বেদামি, কম দামি না বেশি দামি? এবার আলী বলে তুমি আর একটা ঘটনা শোনো রে ফাতেমা। একদিন আমি নবীর সামনে বসে আছি, শুধু আমি না শত শত সাহাবী বসে আছে। এমন সময় হুসাইন মসজিদুন নববীর দরজায় গেলেন। দরজায় যাওয়ার পর দেখে সাহাবীরা নবী ওয়াজ করে, সাহাবীরা ওয়াজ শুনতেছে। যেমন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেছেন, আপনার নিশ্চয়ই আকলা কলা মানুষ, ভালো মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনেন রে বাপজানেরা। হযরত হুসাইন যেই মাত্র মসজিদুন নববীর দরজায় গেছে, মসজিদুন নববী এমন একটা মসজিদ বাবা হজ যারা করেছেন তারা দেখেছেন। আমার আব্দুল খালেক ভাই বলে এবার আমি হজে যাব। আল্লাহ পাকের ইচ্ছা, হজে গেলে বুঝবে মসজিদুন নববীর চতুর্পাশে 10 লক্ষ মানুষ একসাথে এক জামাতে নামাজ পড়া যায়। ফজরের নামাজের পরে যদি একবার মসজিদুন নববীর চতুর্দিকে ঘোরা যায়, এমন একটা হাওয়া বয়, মনে হয় হাওয়াটা দুনিয়াতে কোনোদিন বাংলাদেশে পাওয়া যায় নাই। আমার মনে হয় এই হাওয়া দুনিয়ার কোনো হাওয়া না, আমার মনে হয় হাওয়াটা আল্লাহর জান্নাতের হাওয়া।
মসজিদ নবীর এক পাশে আমার নবীজির রওজা আছে, আমার নবীর রওজা আছে। বাবু সালাম নামক দরজা দিয়া যখন ঢুকতে হয়, বাবু সালাম নামক দরজা দিয়া প্রবেশ করার পরে বাম পাশে রিয়াজুল জান্নাহ, যেখানে মানুষ 2 রাকাত নামাজ পড়ে, কমসে কম অনেকে বেশিও পড়ে। নবী আমার বলেন, যারা বাবুর ওই রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ নবী বলেছেন সে শুধু রিয়াজুল জান্নাতেই নামাজ পড়ে নাই, ওজন্য আমি আল্লাহর জান্নাতের মধ্যেই নামাজ পড়েছে। বাবু সালাম নামক দরজা যখন ঢুকবেন, এই রাস্তাটা এমন একটা রাস্তা, উপরে এমন একটা নকশা করা আছে, এমন একটা জায়গা করা আছে, এ আল্লাহর বান্দারা, বাবু সালাম নামক দরজা দিয়ে ঢোকার পরে বাম পাশে আমার রিয়াজুল জান্নাহ, একটু আগায় গেলে নবীর রওজা। আল্লাহর বান্দারা রে, টাকা দিয়ে কি করবেন বাপজান? একবার নবীর দরবারে যান, সামনে রমজান মাস, উমরায় যান, টাকা দিয়ে কি করবেন? টাকা কিন্তু কবর নিয়ে যেতে পারবেন না। একবার যদি ওই বাবু সালাম নামক দরজা দিয়ে ঢোকা যায়, আমি যখন ঢুকলাম আমি চিন্তা করলাম, বাবু সালাম নামক দরজা দিয়ে ঢুকলাম, বাম পাশে রিয়াজুল জান্নাহ, এ জায়গা যত ভালো, আল্লাহর জান্নাত না জানি আরো কত সুন্দর। আগায় গেলে রিয়াজুল জান্নাহর পরে নবীজির রওজা। মানুষ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। মানুষের চোখ দিয়ে টস টস করে পানি পড়ে, মানুষের দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, আবার অনেক মানুষ চোখে পানিও নাই, সালামও নাই, হাসাহাসি করে। আল্লাহর বান্দারা, আমার কথা হলো, আপনার নবীকে ভালোবাসেন, হুসাইন যেমন নবীকে ভালোবাসছে, সাহাবেরা যেমন ভালোবাসছে। এইবার হযরত হুসাইন জান্নাহ বুরাই মসজিদ নবীর দরজায়, সাহাবেরা ওয়াজ শুনতেছে, নবী আমার পাগলের মতো ওয়াজ করে, আর সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনে। এমন সময় হুসাইন যায় বলে মসজিদ নববীর দরজা থেকে, না না ভাই, আমি তোমার কাছে যাব না। না হযরত আলী বলে হুযাইফাকে, বলে হুযাইফা, ওদের হুসাইন এই জায়গার মধ্যে আসে, নবীজির ওয়াজ বন্ধ হয়ে যাবে, আমাদের ওয়াজ শোনা হবে না। কারণ পরিবেশ যদি না থাকে, ওয়াজ করার পরিবেশ থাকে না। ঠিক কিনা বলেন বাবা? এ তো আমাদের তো পরিবেশ নষ্ট হয়ে সারছিল, হেফাজত করলেন কে? আরো জোরে। আল্লাহর বান্দারা, এবার হুসাইনকে, আলী হুযাইফাকে বলে, হুযাইফা হুসাইনকে একটু আটকা, ভিতরে যেন প্রবেশ না করতে পারে, আমরা নবীর ওয়াজ শুনবো, পাগলের মতো ওয়াজ শুনবো আমরা নবীজির। নবী ওয়াজ করতেন, সাহাবীরা শুনছেন। হুযাইফা যায় বলে, হুসাইন এখন সাহাবীরা ওয়াজ শুনে, তোমার নানা ওয়াজ করে, তুমি এই জায়গায় যেতে পারবা না, তুমি এখন বাড়ি যাও, পরে আসো। হযরত হুসাইন ডাকতে বলে, এ নানা সাহাবীরা, তোমরা আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, আর আমাকে চিনো না বলে তোমরা আমাকে ভিতরে যেতে দিতে চাও না। তবে তোমরা শুনে নাও, আমি নবীর চাইতে কোনো অংশে কমা না। যেই মাত্র এমন কথা বলছে, হযরত আলী একটা দৌড় মারছে, এক দৌড় মেরে এক হাত এই জায়গা আর এক হাত এই জায়গা, এমন করে যখন চাবন মারছে, নিচের দাঁত উপরের ঠোঁটে, উপরের দাঁত নিচের ঠোঁটে ঢুকে গেছে, দর দর করে রক্ত বের হওয়া শুরু করেছে। হুসাইন চিৎকার করে বলে, না না ভাই, তোমার কাছে যাবো না। না, আমি তোমার কাছে যাবো বলে এক সাহাবী আমার যেতে দেয় নাই, এজন্য বলছি আমি অনেক বড়। আর এক সাহাবী দাঁত ভাঙ্গা দিছে, এ নবীর সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, নবীকে চিনো বল, নবীর ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, আমাকে চিনো না বলে নবীর কাছে যাইতে দাও না। তবে তোমরা শুনে নাও, আমি হুসাইন নবীর চাইতে কয়েক দিক দিয়ে অনেক গুণে বড়। ওমর কয়, আলী এত বড় স্পর্ধা তো ছেলের এমন কথা বললো, আমার আব্দুল্লাহ এমন কথা বললো, একটা আসর মারতাম, একটা আসর মেরে তারা মেরাই ফেলতাম। হুসাইন কয়, না না, তোমার সাহেব এত কথা কয় কে? এত কথা কয় কে? রসুল বলে, এই যে সাহাবী, তুমি বসো, সাহাবীরা রাস্তা করে দাও, হুসাইনকে আমার কাছে আসতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন একটা দৌড় মারলেন, নবীর কাছে যাইয়া রক্ত মাখা মুখ দিয়ে নবীকে টাস করে চুমা দেয়। নাতি যে কি আদরের, যার নাই তারে বুঝানো যাবে না। আমার নাতি আছে 13 মাস বয়স কেবল, আল্লাহ, কাল রাত্রে ওয়াজ করে 1:30টার সময় বাসায় গেছি। ও যখন ঘুমে, আমি যখন ঘুমে ও তখন জাগা। আমি যখন জুমাতে যাই নামাজ পড়ে, তখন ও ঘুমে, দেখা হয় নাই। নামাজ পড়ে বাসায় গেছি, একটু বিশ্রামে গেছি, অমনি এসে গায়ের পুর চড়ছে। ওর নানি একটু আমার দিক ভিড়ছে, অমনি চুল ধরে টাইনে সরাই দিছে। মানে তুই আর কি হচ্ছে বুঝেন নাই, মজাক হচ্ছে। কি মজাক করে ইসলামে জায়েজ না না জায়েজ? জোরে বলেন।
শ্বশুর জামাইও মজাক করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে রাসূল খেজুর খাচ্ছেন, খেজুর। তো সবাই খেজুরকে ঠাট্টা করে আলীর সামনে খেজুর আটিগুলো রাখতেছে। রাসূল বলে, সাহাবীরা বলো তো আজকে খেজুর কে বেশি খাইছে? এক সাহাবিকা, হুজুর যার সামনে আটি বেশি সেই তো খেজুর বেশি খাইছে। এবার আলী বলতেছেন, এই বলো তো যার খিদা লাগে সে বেশি খায় না যার খিদা লাগে না সে বেশি খায়? যার খিদা লাগে সেই তো বেশি খায়। আমার নবীর এত পরিমাণ খিদা লাগছে, আমার নবী আটি শুদ্ধ খেজুর খাচ্ছে, দেখো নবীর সামনে একটাও বিসি নাই। নবী আমার মুসকে হাসি মারছে। তা জামাই শ্বশুর আর কি করা যায় যাচ্ছে। আমার নাতে আমার কাছে আসলো, ওর নানিকে চুল ধরে সরাই দিয়া আমার দুই গালে এমন করে চুমা খাইলো, স্যাপ ট্যাপ দিয়া সব বাঁকা দিয়েছে, মনে হচ্ছে আমার কাছে রসগোল্লা রসগোল্লা লাগতেছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন না। হযরত হুসাইন রক্ত মাখা মুখ দিয়া নানার গালে চুমা দেয়, ডাক দিয়ে বল, নানা ভাই আমার মনে হয় তুমিও রাগ করেছো। রাসূল বলেন, না না আমি তোমার প্রতি রাগ করতে পারি না। এবার ওমর বলে, হুসাইন সরবি নাকি সরবি, আমরা নবীর ওয়াজ শুনবো। হুসাইন বলে, না না তোমার এই সাহাবী এত কথা কয় কেন? তবে ওমর তুমি শুনে নাও, সমস্ত সাহাবীরা শুনে নাও, আমি হুসাইন ছোট হতে পারি, আমি হুসাইন হিসাব ছাড়া কোনো কথা বলি না। ওমর কয়, হুসাইন তুই হিসাবের কি বুঝিস? পুচকা তুই হিসাবের কি বুঝিস? হুসাইন বলে, না না থামতে বলবে না, গন্ডগোল লাগাবো। রাসূল বলে, থামো ওমর থামো, আমি হুসাইন হিসাবটা শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই নবীজি হুসাইন হিসাব শুনবেন, আপনারা কি হিসাবটা শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত যারা তুলছে ও দোষ নাই, ওরা মহব্বতে হাত তুলছে, আর যারা তুলে নেই তারা বুঝে শুনে তুলে নাই। অর্থাৎ আজকে দুই দলই ঠিক আছে। জোরে বলুন আল্লাহু আকবার। না আপনার এত মানুষ আল্লাহু আকবার বললে দুই একটা বাতিল কথা কয় সাহস পায়, এটা জোরে বলেন তো আল্লাহু আকবার, আওয়াজ দিবেন, গলায় খাকর দেন তো বাবা। এবার তাকবীর দিবেন এত জোরে, যদি শয়তান দুই একটা আশপাশে থাকে ওদের ঝাড়া দৌড় মারে। ঠিক আছে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে জালো, আলেম ওলামা যেখানে, মদ গাজা যেখানে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। হুসাইন হিসাব করবে, নবী হিসাব শুনবে। হযরত আলী খাবার নিয়ে যাবে, দরজায় ফকির মনে আছে। পুরুষ দুইটা গুনাহ করলে জাহান্নামে যাবে, মেয়েরা তিনটা ভুল করলে জাহান্নামে যাবে। যদি এই কথাগুলি বলতে আমার আরো 15 মিনিট লাগে, কষ্ট হবে আপনাদের। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। মেয়েরা যে তিনটা ভুল করে আপনাদের বলে দিই। 1 নম্বরে মেয়েরা ভুলটা করে, মেয়ে যখন স্বামী বাড়িতে থাকে না, স্বামীর অনুমতি ছাড়া কিন্তু বাড়ির বাহিরে যায় কি যায় না? যখন যায় কি যায় না? আবার কিছু স্বামী আছে, কিছু মেয়ে আছে, বউ যা কয় স্বামী তাই শুনে, ঠিক না? গত রমজান মাসে ঈদে আমি গেছি কেনাকাটা করতে, তো দেখি এক ভদ্রলোক প্যান্ট শার্ট পরা, একটা শিশু বাচ্চা মনে 7-8 মাস বয়স হবে, একটা হাতে ফিডার আছে, বউ সাহেব আগে মার্কেট করতেছে, আর বাবু ওয়া 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 করতেছে। বউ কেনাকাটা করে দোকানে বসে থেকে, আর ও পিছনে ওই ছেলেরা বসে থেকে দাঁড়ায় থেকে বাচ্চা রাখছে, ও ওয়া করতেছে, আর ও ফিডার মুখে দেওয়া কয় বাবু তো তো বাবু তো তো বাবু তো তো। আমি বললাম, বাবা বাচ্চার মা নাই? আছে তো। কোথায়? বললাম ওই যে মার্কেট করতেছে। এমন ওর কোলে তুই থো তো, কথা কান না খায়। কে রে তোর বউ করে মার্কেট আর তুই বাবু তো করিস? তোর মতো বলদ আল্লাহ দুনিয়ায় আছে? এরকম যুবক আমাদের দেশে আছে না নাই? বউ যা কয় তাই। বউ কয় তোমার বাপ খালি খাকর খাকর কাশে, তোমার মা খালি খক 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 করে, যদি বাপ মাকে রাখো আমি চলে যাব। স্বামী কয় লক্ষ্মীরে সোনারে কান্দিস না, যাস না, তুই যা আমিও তাই, চল ভিন্ন হয় খাই। কথা কয় না রে, হ্যাঁ চল ভিন্ন হয় খাই। এরকম ছেলে আছে না নাই? হ্যাঁ। 1 নাম্বার যে ভুলটা মেয়েরা করে, স্বামী যখন বাড়িতে থাকে না, বাড়ির বাইরে যায়, স্বামীর বিনা অনুমতি বাড়ির বাইরে যাওয়া যাবে না। যদি যায় বাটাম ফাটাবেন। হ্যাঁ, না না না, এত আনন্দ পার কিছু নাই। নবী আমার বলেছেন খবরদার মেয়েদের 3 জায়গা মারতে পারবে না। কয় জায়গায়?
আরো জোরে। 1 নম্বরে মুখে আর পেটে মারতে পারবে না, বুকে আর মুখে পেটে মারতে পারবে না। 2 নম্বরে পিঠ, 1 নম্বর মুখে মারতে পারবে না, 2 নম্বর বুকে আর পেটে মারতে পারবে না, 3 নম্বর পিঠের মধ্যে মারা যাবে না। এই 3 জায়গায় মুঠো মারা যাবে না। জোরে বলুন কয় জায়গায়? 1 নম্বর চেহারায় মারা যাবে না, 2 নম্বর বুকে পেটে মারা যাবে না, 3 নম্বর পিঠের মধ্যে মারা যাবে না। মারবেন কোন জায়গায়? মাজারের নিচে উঁচু একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে মারবেন, তবে আধা হাত মেসওয়াক দিয়া। কি দিয়া? এরকম এক মুরব্বী করছে, হুজুর কি ওয়াজ করলেন? গরু মারা লাঠি দিয়া মারি তাই জাত হয় না? আরে মেসাক দিয়ে মারলে জাত হবি? কি এরকম মহিলা আছে না নাই? হ্যাঁ, কাকু মারাই লাগে না, চোখের গরমেই যথেষ্ট। আবার কাকু মারতে মারতে, আবার কেউ কোনো স্বামী কাকে জানেন, আজকে তো মারতে মারতে বাপ ডাকাবো, আছে না নাই? কে রে? বউ যদি কয়, স্বামী যদি কয় তো মারতে মারতে বাপ ডাকাবো, এটা কেমন কথা হলো বা? তাহলে মেয়েদের কয় জায়গা মারা যাবে না? 3 জায়গায় মারবেন না, মারবেন আধা হাত মেসওয়াক দিয়া। 1 নম্বরে মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া যাবে না। কিছু মেয়ে যে বিবিসি পুরা এলাকার খবর রাখে, সব খবর থাকে কি থাকে না, এটা আমার কথা না, আমার কথা নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হযরতে আবু তালহা, নাম শুনছেন আপনারা? আবু তালহা ইসলামের সৈনিক, নবীজির প্রিয় সাহাবী। একদিন আল্লাহ নবীর কাছে 2জন সাহাবী 2টা অভিযোগ দিলেন। 1 নম্বর সাহাবী হযরতে আবু তালহা নবীর কাছে অভিযোগ দিচ্ছেন, সাহাবী, ওগো নবী, আবু তালহা আপনার পিছনে নামাজ পড়ে কিন্তু মোনাজাত করে না, সুন্নত নামাজও পড়ে না, দ্রুত বেগে বাড়ি চলে যায়। এটা আমার অভিযোগ, আবু তালহা এমন কাজটা কেন করে? 2 নম্বর আরেকজন সাহাবী বলতেছেন, ওগো নবী, আমি নিজের চোখে দেখেছি আবু তালহা একটা সন্তান আছে, অল্প বয়সী সন্তান। আবু তালহার সন্তানকে রশি দিয়া বাইধা রাখছে। আল্লাহ নবী ডেকে বলে, সাহাবীরা রে, যখন অভিযোগ দিলে চললো আমরা সবাই মিলে আবু তালহার বাড়িতে যাব। এবার নবী আমার নামাজ শেষ করে সাহাবাদেরকে সাথে করে আবু তালহার বাড়িতে চলে গেলেন। আবু তালহার বাড়ির সামনে যায়, ডাকে আবু তালহা, আবু তালহা, আবু তালহা, কোনো খবর নাই, কোনো খবর নাই। লম্বা সময় নবী আমার দাঁড়ায় থাকলেন। অনেক সময় পর আবু তালহা বের হলেন। এবার রসুল বলে, আবু তালহা, অনেক সময় তোমাকে ডাকতেছি, তুমি কেন বের হও না? আবু তালহা চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। রসুল বলে, আবু তালহা তুমি কান্না করো কেন? আবু তালহা বলে, ওগো নবী, আপনি বিশ্ব নবী, আমার বাড়ির সামনে দাঁড়া আবু তালহা, আবু তালহা বলে ডাকেন, আমি ঘর থেকে বের হতে পারি না। এর চাইতে লজ্জা আমার আর কিছুই হতে পারে না। আমার নবী আমার বাড়ির সামনে দাঁড়ায় আবু তালহা, আবু তালহা বলে ডাকে, আমি বড় লজ্জিত গো নবী। নবী, আমার আপনি ক্ষমা করে দিয়েন। আবু তালহা বলতে, নবী আমারে ক্ষমা করে দিয়েন। রসুল বলে, আবু তালহা, আমি 2টা বিষয়ে তোমার নিকট জানতে চাই। 1 নাম্বার হলো, তুমি আমার পিছে নামাজ পড়ো, মোনাজাত করো না, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সুন্নত নামাজও পড়ো না, অমনি দৌড়ায় বাড়ি চলে যাও, তার কারণটা কি? 2 নাম্বার হলো, তোমার সন্তানকে নাকি তুমি রশি দিয়ে বাইধা রাখছো। আবু তালহা কেঁদে কেঁদে বল, নবী গো, 1 নাম্বার হলো, আমি আপনার পিছে জামাতে নামাজ পড়া লাগবে। নামাজ কোথায়? বাড়িতে না জামাতে? জোরে বলেন। রসুল বলছেন, মানুষ যখন বাড়িতে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় সেই বাড়িটা আগুন ধরে সারখার করে পুড়ায় দেই, কিন্তু বলি নাই কেন জানো? ওই বাড়িতে মহিলা থাকে আর শিশু বাচ্চা থাকে, তার নামাজের জামাতের গুরুত্ব আছে না নাই? জোরে কন। আম্মা জান আয়েশা নবীর কাছে বৈশা বলে, ওগো নবী, একটা প্রশ্ন আমি আপনাকে করব। কি প্রশ্ন করো? বলে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে 1,24,000 নবীর উম্মত উঠবে, আপনার উম্মত উঠবে, কিন্তু আপনি উম্মতদেরকে কেমনে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন? রসুল বলে, আয়েশা, এটা খুবই সহজ ব্যাপার। বলে, কেমনে? বলে, আয়েশা তুমি বলো তো, যদি কারো কাছে 1,00,000 ঘোড়া থাকে, আর যদি 1,00,000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল সাদা থাকে, ঘোড়ার মালিককে ঘোড়াকে খুঁজে পাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনায়াসে পাবে, কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আয়েশা রে, 1,24,000 নবীর উম্মতের ভিতরে আমার উম্মত যখন উঠবে, আমার উম্মতের মধ্যে যে উম্মতগুলো নামাজ আদায় করবে, নামাজ আদায় করার আগে ওযু করার দরকার আছে না নাই? আমার উম্মত যখন ওযু করবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের অঙ্গগুলা নূরের আলোর মতো চমকাইতে থাকবে। তা নামাজ পড়ার দরকার আছে না নাই? এইবার আবু তালহা বলে, নবী, আমি আপনার পিছনে নামাজ পড়ি, কারণ ফরজ নামাজগুলো আপনি বলেছেন মসজিদে পড়তে,
কিন্তু আমি আর আমার স্ত্রী দুজন মিলে একটা মাত্র পোশাক, দ্বিতীয় কোনো পোশাক নাই। আমি যখন মসজিদে যাই আমার স্ত্রী উলঙ্গ হয়ে মাটির ঘরের মধ্যে বসে থাকে, আমি আপনার পিছনে নামাজ পড়ে ওদের মোনাজাত করি, ওদের সুন্নত পড়তে যাই, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। নবী গো, এজন্য আমি শুধুমাত্র সালাম ফেরা ফরজ আদায় করে অমনি বাড়িতে চলে যাই। আমি মাটির ঘরের মধ্যে বসে থাকি, আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহ নবী কেঁদে ফেললেন, উসমান রে তুমি কি পারবা বাবা আমার আবু তালহার পোশাকের ব্যবস্থা করে দিতে? উসমান বলে, ওগো নবীজি, আমি আপনার জন্য কুরবানি হতে প্রস্তুত, অসুবিধা নাই, আমি আবু তালহার পোশাকের ব্যবস্থা করে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই আবু তালহা কেন আসো বুঝলাম, কিন্তু তোমার সন্তানকে তুমি নাকি রশি দিয়ে বাইদা রাখছো। আবু তালহা বলে, জি হুজুর, রশি দিয়ে বাইদা রাখছি। কেন রাখছো? বলে, এই যে খেজুর গাছটা দেখেন আমার বাড়ির সামনে, এই খেজুর গাছের মালিক একজন ইহুদি। কে? জোরে বলেন। নবী গো, এই যে খেজুর গাছে খেজুর পড়ে আমার সন্তান খায়। নবী গো, ইহুদির গাছের খেজুর হারাম আমার জন্য, আমার সন্তানের জন্য হারাম। আমার সন্তান খেজুর খাবে। আপনার পবিত্র জবানে শুনেছি, যেই শরীরটা হারাম মালে ভক্ষণ, যেই শরীর হারাম খাবে এবং রক্ত মাংস হবে, ওই শরীর জাহান্নামে যাবে। আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, রক্ত হবে, গোশত হবে, আমার সন্তান জাহান্নামে যাবে। আমি বাবা হয়ে সইতে পারবো না, আমার সন্তানকে আমি রশি দিয়ে বাইদা রাখছি। আপনার সন্তান কি করে খোঁজ রাখেন? কার গাছের আম পাড়ে, কার গাছের জাম পাড়ে, আর ওদিকে তো যাওয়াই যাবে না, সান্তাবাদি করে, ক্যাডারি করে, এগুলো বলাই তো কায়দা নাই। কথা কন না কে? হ্যাঁ, আপনার সন্তান হিসাব আপনার আছে না নাই? আল মাল ওয়াল বানুনা জিনাতুল ফিল হায়াতিদ দুনিয়া। সন্তান সম্পদ যদি হালাল পন্থায় ইনকাম না করেন বিপদ আছে না নাই? এবার আল্লাহর বান্দারা, আবু তালহা বলে, হুজুর, এই জন্য আমি সন্তানটাকে বাইদা রাখছি। ইহুদির গাছের খেজুর আমার সন্তান খাবে, রক্ত মাংস হবে, এটা আমি চাইবো না, আমার সন্তান জাহান্নামে যাক। নবী আমার কেঁদে ফেললেন, উসমান রে তুমি কি পারবা আবু তালহাকে গাছটা খরিদ করে দিতে? উসমান বলে, নবীজি, আমি আপনার জন্য কুরবানি হব, আমি ইহুদির কাছ থেকে গাছটা এখনই খরিদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। উসমান গাছটা খরিদ করে দিলেন। এবার আবু তালহার সন্তান স্বাধীন। নবী আমার সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন দাওয়াতি কাজে। আবু তালহা বাড়ির থেকে বের হবেন, এমন সময় তাকায় দেখে গাছটা এখন স্বাধীন খেজুর গাছ। স্ত্রীকে একটা দাগ দিয়ে মাটির ভিতরে, এই আমার তাকানকে, আমাদের তাকান তো, খালি তাকানকে, আপনার আছেন তো, আমার সাহস আছে। জোরে কান আল্লাহু আকবার। হ্যাঁ, এই তো জোরে কান আল্লাহু আকবার। কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমি শেষ করে দেবো নাকি? কেউ যাবে না, আপনারা চলে যাবেন। হ্যাঁ, দেখুন তো একটা লোক উঠছে, বড় জমে জমে বসে আছে। যখন আমি আসি এখানে একজন, ওখানে একজন, ওখানে একজন, এখন দেখুন তো পুরা মাঠ ভরা, সব জমে বসে আছে। কি আপনারা চলে যাবেন নাকি? আমার দাদা মানে দাদি ফোন দিচ্ছে, মিস কল মারতেছে, ঠিক না? কোন জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আবু তালহা যখন জিহাদের ময়দানে যাবে, একটা দাগ দিয়া গেলেন। স্ত্রীর আমি বলে গেলাম, এই দাগের বাহিরে তুমি যেতে পারবা না। এবার আবু তালহা চলে গেছেন জিহাদের ময়দানে, দাওয়াতি কাজের ময়দানে। আবু তালহার স্ত্রীর সংসারে কাজ কাম করতেছে। আবু তালহার সন্তান খেলতে খেলতে কখন জানি খেজুর গাছের নিকট চলে গেছে। পাকা খেজুর টস করে পড়ে আর অমনি করে তুলে তুলে খায়। মজাই আলাদা গাছ থেকে পাকা আম, পাকা খেজুর খাওয়া, ঠিক না বাবা? এইবার একটা করে খেজুর পরে একটা করে খায়। এমন করে খাইতে খাইতে খেজুরের গাছে একটা পাখির বাসা ছিল। ওই পাখির বাসার মধ্যে একটা সাপ অবস্থান করতেছিল। একটা খেজুর যখন ওই পাখির বাসার নিকট পড়ছে, সন্তান যখন হাত দিছে অমনি সাপটা সবল মারছে। সাপের বিষের জ্বালা যখন সন্তান চিৎকার মারছে, মা গো মা, মায়ের কানে আওয়াজ গেছে। এইবার মা যখন দৌড় মারছে, অমনি দেখে সামনে দাগ দেওয়া আছে, এ দাগ অতিক্রম করা যাবে না। স্ত্রী আবু তালহা স্ত্রীর দাগের মধ্যে বসে গেলেন। সন্তান মা মা বলে কান্না করতে করতে সময় শরীর যখন বিষে জর্জরিত হয়ে গেল, একসময় সন্তান নিস্তেজ হয়ে গেলেন, অর্থাৎ একসময় সন্তানটা মারা গেলেন। কিন্তু স্বামীর হুকুম অমান্য করে নাই, দাগের মধ্যে বসে থেকে কাঁদতেছে। কিছুক্ষণ পরে একটা মানুষ রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে বলে, ভাইজান আমার সন্তানটা আমার কাছে দিয়ে যান। এবার সন্তান
যখন ভিতরে দিয়ে দিলেন, সন্তানটাকে গোসল করালেন, সন্তানটাকে গোসল করায়া কাপনের মধ্যে জড়ায়া যত্ন করে রাইখা দিলেন। আবু তালহা সারাদিন পরে দিনের দাওয়াতি কাজ করার পরে রাত্রিবেলা যখন বাড়ি আসলেন, রাত্রিবেলা খাইতে বসছেন, এমন সময় আমার সন্তানটা কোথায়? বলে তোমার সন্তান আরামে ঘুম পাড়তেছে। আবু তালহা কিছু বললেন না, খানা পিনা করলেন, স্বামী স্ত্রী বিছনার মধ্যে গেলেন। এক পর্যায়ে স্বামী স্ত্রী রোমান্স করলেন, স্ত্রী সহবাস করলেন, ফরজ গোসল করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে মসজিদের আজান দিলেন, ফজরের আজান। হযরত আবু তালহা নামাজের জন্য যখন তৈরি হচ্ছেন, মসজিদে যাবেন, এমন সময় স্ত্রীর সামনে দাঁড়ালেন, ডাক দিয়ে বলে, স্বামী গো, একটা কথা আমি আপনার নিকট জানতে চাই। নবীকে বলবেন, যদি আল্লাহ আমাদের কাছে কোনো কিছু আমানত রাখে, আর যদি আমানত আল্লাহ ফিরায় চাই, মন খারাপ করা যাবে কিনা? আবু তালহা বলে, গিন্নি রে, আমার বুঝতে বাকি নাই, আমার সন্তান বুঝ এই দুনিয়ায় নাই, কিন্তু স্ত্রী রে, আল্লাহ যখন আমাদের কাছে আমানত রাখবে, ওদের সে আমানত আল্লাহ ফিরায় চায়, মন খারাপ করা যাবে, যেরকম যাবে, মন খারাপ করা যাবে না, মন খারাপ করতে পারবি না। এই জন্য কবি সুন্দর করে বলেছেন, ইয়া আমানাত চাঁদে রোজে নজদে মাস্ত, ইয়া আমানাত চাঁদে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হার শাই খুদাস। যা কিছু আছে সব আমাদের কাছে আল্লাহ আমানত দিছে, কিন্তু মূল মালিককে, আরো জোরে, মূল মালিক হলো আল্লাহ। তামাম দুনিয়ার মালিক আল্লাহ আমাদের কাছে আমানত দিছে। এক নম্বরে, মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাওয়া যাবে। দুই নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না। কেন রাখা যাবে না নফল রোজা? স্ত্রী রোজা আছে আপনার জানা নাই। আপনি বাহির থেকে আসছেন, দুপুরবেলা স্ত্রীকে বিছনায় ডাকতেন, কি ডাকতে পারে না? কথা কয় না, ডাকতে পারে না। হালাল স্ত্রীদের সবসময় জায়েজ। স্ত্রী ডাকলেন, স্ত্রীকে আমি রোজা আছি, বলেন তুমি মেজাজ ভালো থাকবে না খারাপ থাকবে? এই জন্য নফল রোজা রাখতে গেলে স্বামীর অনুমতি লাগবে। তাই ফরজ রোজার ব্যাপারে কোনো অনুমতি নাই, ওদের স্বামী থাকতেও নিষেধ করে, এমন স্বামীর কথা শোনা যাবে। নফল ইবাদত, ওয়াজিব ইবাদত কোনো ছাড় নাই, কিন্তু নফল ইবাদত রাখতে গেলে স্বামীর অনুমতি লাগবে। তিন নাম্বারটা একটু পরে বলে দিব। দুই নাম্বারে, আমরা পুরুষ যে দুইটা গুনাহ করি, এক নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। যেরকম যাবে, শরীক করি কি করি না? সন্তান হয় না, বাবার নিকট সন্তান চায়, মাজারে টাকা দেয়, একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, ও বাবা বেটাও দে, বেটাও দে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে। সন্তান হয় না, চাবেন কার কাছে? একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাদ্রাসায় পড়াবো, জানাজা পড়াবে কে? সব চাইবো কার কাছে? এক নম্বর, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বরে, আল্লাহর হক একটা, বান্দার হক একটা। নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করবে বা করতে পারে বা করবে। বান্দার হক নষ্ট করেছেন, আমার আল্লাহ মাফ করবে, করবে। বান্দার হক আপনি ফিরাইয়া দেওয়া লাগবে। দুনিয়ায় টাকা দিয়ে ফিরাইয়া দিবেন, সম্পদ দিয়েছেন, সম্পদ ফিরাইয়া দিবেন। দুনিয়ায় দিলেন না, মরে গেছেন, নেক আমল করেছেন, তাহাজ্জুদ পড়ছেন, কোরআন পড়ছেন, রোজা করছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিয়ামতে পাওনাদারকে আপনার নেক আমলগুলি দিয়ে দেওয়া লাগবে। নেওয়ার পর যদি নেক আমল না থাকে, তার সাজা আপনার ভোগ করা লাগবে। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে। এই দুইটা গুণ আমাদের অনেকের আছে না নাই? সংশোধন হওয়া লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দারা, এইবার হযরতে আলী খাবার নিয়ে ফকিরের নিকট যাবে, আর হযরতে হুসাইন নবীকে হিসাব শোনাবেন। শুনে যাবেন না, না শুনে যাবেন? শুনে যাবেন, ঠিক আছে তো? আল্লাহর বান্দারা, আমি একটু আপনাদের কাছে হাত বাড়াবো, এক লোক উঠবেন না, শুধুমাত্র যারা টাকা দিবেন তারাই উঠবেন, বাকি ওয়াজ শুনে চলে যাবেন। আল্লাহর বান্দারা, এই মসজিদের জন্য আমি রুমাল দিব। ফকিরের সামনে খাবার নিয়ে যেতে চাই। খাতুনে জান্নাত ফাতেমা বলে, স্বামী গো, তুমি ফকিরকে খাবার দিবার চাও। এবার আলী যখন খাবার নিয়ে দরজা পার হয়, অমনি ফকির দাঁড়ায় বলে, ও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী বলে, ফকির ভাই, তুমি দাঁড়াইতেই পারো না,
হাঁটতেই পারো না, কান্দে করে বাড়ি পর্যন্ত নিয়ে আসছি, কিন্তু তুমি এখন দাঁড়ায় সালামের উত্তর দিলা কেন? ফকির বলে, আলী রে, আমি দুনিয়ার কোনো ফকির না, দুনিয়ার কোনো মানুষ না, তাহলে তুমি কে? এবার ফকির বলতেছে, আমি আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে হবে না? আলী বলে, ফকির ভাই তুমি এমন করে ফেরেশতা ফকির সাজদা কেন? ফেরেশতা বলে, গো আলী, তোমার প্রশংসা করেছেন আমার আল্লাহ, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তোমার আলী এত ভালো মানুষ, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ বলে, ফেরেশতা পরীক্ষা করে লাভ নাই, আমার আলী তোমার পরীক্ষা পাস করবে। ফেরেশতা বলে, আল্লাহ আমি একটু পরীক্ষা করতে চাই, তোমার আলীর ধৈর্য কেমন, তোমার আলীর বুদ্ধিমতি কেমন, তোমার আলীর সব কিছু কেমন। কিন্তু আলী রে, আমি ফেরেশতা তোমাকে পরীক্ষা করলাম, আমার পরীক্ষায় তুমি 100 নাম্বার পাস কইরা গেছো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এইবার আল্লাহ নবী ডেকে বলে, হুসাইন আমি তোমার হিসাবটা শুনতে চাই। তুমি কেমন করে হিসাব শোনাবে? আলী বলতেছেন, এ হুসাইন, তুমি হিসাব শোনাবার কাম নাই, কারণ তুমি নবীর সাথে কোনো কথা বলো না। আলী বলে, বাবা আমি যেই কথা বলেছি হিসাব ছাড়া কোনো কথা বলি না। আল্লাহর বান্দারা রে, বাপজানেরা আমার, আমরা সবাই জান্নাতি মানুষ, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বাবা? আরো জোরে কোন চাই কি চাই না বাবা? যদি জান্নাতে যাবার চাই, দুটি কাজ যদি আমরা করি তাহলে কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে। 1 নম্বরে হালাল খাবো, 2 নম্বরে হারাম ছাড়বো। এই দুইটি কাজ করবে যারা, জান্নাতে যাওয়া সহজ হবে তারা। এরপর আরো 2টি কাজ করতে হবে। 1 নম্বর, রমজান মাসে রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ বাবারে, রোজাদার যারা, জান্নাতে একটা নির্দিষ্ট দরজা আল্লাহ তাদের জন্য দিয়েছে, নামাজের জন্য নির্দিষ্ট দরজা নাই, হাজির জন্য নির্দিষ্ট দরজা নাই। এবার রোজা যারা রাখে তাদের জন্য আল্লাহ একটা নির্দিষ্ট দরজা দিয়েছে, কারণ রোজার পুরস্কার আমার আল্লাহ নিজ হাতে দিবেন রে বাবা। একটা দরজা আছে বাবুর রাইয়ান নামক দরজা। নবী আমার বলেন, যে ব্যক্তিরা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাকের বান্দারা ওই বাবুর রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সামনে রমজান মাস, রোজা রাখবেন, নিজে স্ত্রীকে বলবেন, সন্তানদেরকে বলবেন, এবং এলাকার মধ্যে রমজানের দাওয়াতি কাজ করবেন। দিনের বেলা যেন কেউ সিগারেট না খায়, পান না খায়, এখানে চার দোকান বন্ধ থাকে, এটা একটু মানুষের কাছে দাওয়াতি কাজ করবেন। রমজানের হক আদায় করা দরকার আছে না নাই? রমজানের হক আদায় করবেন। ইমাম সাহেবদের কাছে অন্তত রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মর্তবা বাড়ায় দিয়েছে। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ঠিক কিনা বাবা? এরা কোরআন পারেন না, রমজান মাসে কোরআন তেলাওয়াত শিখবেন, কোরআন শরীফ পড়া শিখবেন। এবার আসুন আমি সামনের দিকে চলি। হযরত হুসাইন বলতেছেন, বাবা তুমি থাইমা যাও, তোমার সাথে কোনো কথা নাই আমার, আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি কথা বলো বলো বাবা? হুসাইন বলে, বাবা আমি হিসাব ছাড়া কিন্তু কোনো কথা বলি নাই, কি কথা তুমি বলে দাও। এবার নবীকে বলেন, না না আমি তোমার নাতি, তুমি আমার নানা, তুমি কি রাগ করছো নাকি রাগ করছো? বলে, হুসাইন আমি কোনোদিন রাগ করি নাই, কারণ তুমি আমার নাতি। একদিন তুমি আমার, তোমার মনে আছে কিনা নাতি? বলে, কি নানা গো? হুসাইন নবীর কাছে ধরছে, বাইনা নানা ভাই, একটু আগে একটা লোক ঘোড়ায় চড়ে যায়, হুসাইন তুমি ধরছো বাইনা, আমি একটু ঘোড়ায় চড়বো, কিন্তু আমি নবীর তো ঘোড়া নাই। অমনি নবী আমার ঘোড়া হয়েছে, হামাগুড়ি দিয়ে ঘোড়া সাজছে। হুসাইন ঘোড়ার পিঠে উঠতে বসছে, হুসাইন নবীর পিঠে বসছে। এবার হুসাইন হাসানকে বলে, হাসান ভাই যেই ঘোড়ার লাগাম নাই, এ ঘোড়া কোনোদিন গন্তব্যে যেতে পারবে না। ঠিক না বাবা? ঘোড়ার লাগামের দরকার আছে না নাই? অমনি হুসাইন নবীর মুখের মধ্যে এমন করে পাকড়িখানা ঢুকায় দিয়েছে, 2 দিক দিয়ে টাইনা ধরছে। মা ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা দূর থেকে লক্ষ্য করছে, আমার কলিজার টুকরা হুসাইন আমার জান্নাতি বাবার সঙ্গে বেয়াদবি করতেছে। হুসাইন নবীর পৃষ্ঠে বলবে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী আমার দরজা লাগায় দিছে। হাসান বল, নানা ভাই ঘোড়া বাইরে চলবে, কিন্তু ঘরের মধ্যে কে? দরজা লাগায় দিলেন কে? আল্লাহ নবী ডেকে বলে, হুসাইন হাসান আমি, তুমি আমার পৃষ্ঠে চড়েছো, আমাকে তুমি ঘোড়া বানাইছো। ওদের রাস্তা দিয়া কোনো সাহাবী যাবার সময় দেখে তুমি আমার পৃষ্ঠে মুখের মধ্যে রুমাল দিয়া, পাগড়ি দিয়া, গাল শাড়ি বানা লাগাল বানাইছো, যদি কোনো সাহাবী নজরে পড়ে ওই সাহাবী কলিজা ফেটে মারা যাবে রে। এই জন্য আমি নবী ঘরের মধ্যে ঘোড়া হয়েছি। এমন সময় খাতুনে জান্নাত ফাতেমা দূর থেকে দেখছে আমার 2 সন্তান বেয়াদবি করতেছে। অমনি ফাতেমা খাতুনে জান্নাত দৌড়
দৌড়ায় আসছে, হুসাইনের গালের মধ্যে একটা টাস করে চল লাগাই দিয়েছে। বেয়াদব, আমার বাবার সাথে বেয়াদবি করিস কেন? হুসাইন লম্বি ঘোড়ার থেকে নামছে, গালের মধ্যে 5টা আঙ্গুল ভেসে উঠছে, এত জোরে চর মারছে। আল্লাহর নবী ডেকে বলেন, ফাতেমা হুসাইনকে মারিস নাই মা, হুসাইনকে মারিস নাই, তুই আমারে মারছিস মা, একবার তাকায় দেখ ওই আঙ্গুলগুলো আমি নবীর গালে উঠে আসে। খাতুনে জান্নাত ফাতেমা তাকায় দেখে হুসাইনকে চর মারলাম, কিন্তু আমার আঙ্গুলগুলা নবীর গালে ফুইটা গেল। এক জায়গা মারলে আর এক জায়গা লাগে, তার নাম নানা আর নাতি। এবার হুসাইন বলে, নানা ভাই আমি একটা কথা তোমাকে বলতে চাই। নবী আমার বলে, কি বলবি বল, তার আগে আমি তো আর একটা কথা বলবো। কি কথা বলবা গো না, কি কথা বলবা? বলে, ফাতেমারে একদিন আমি নবী সাহাবাদের কাছে ওয়াজ করতেছি, সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনতেছে, কিন্তু আমি সাহাবাদেরকে বললাম, সাহাবীরা আজকে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবো। কি গুরুত্বপূর্ণ ওয়াজ আমরা শুনতে চাই? নবীজি বললেন, তাহলে তোমরা শোনো। আমি নবীজির মেয়ে হলো 3 জন। নবীর মিয়া কয়জন? আসলে কয়জন? আসলে কয়জন? জয়নব, কুলসুম, রোকেয়া আর ফাতেমা 4 জন মেয়ে, কিন্তু নবী বলে আমার মেয়ে 3 জন। সাহাবীরা বলেন, নবী আমরা জানি আপনার মেয়ে 4 জন, কিন্তু আপনি বলেন মেয়ে 3 জন, তার কারণটা কি? আলী উসমান নবীর সামনে বসা, এমন সময় আলী বলে, ওগো নবী আমরা আপনার জামাই উসমান আলী এখানে বসা আছি, আপনার জানি আপনার মেয়ে 4 জন, কিন্তু আপনি 3 জন বলছেন, তার কারণটা কি? নামগুলো ঘোষণা করেন। রসুল বলে, আলী রে বসো বসো বসো, মা ঠান্ডা মাথায় বসো, আমি আমার মেয়েদের নাম ঘোষণা করব। এবার নবী আমার বলেন, জয়নব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে, 3টা মেয়ের নাম বলেছেন, ফাতেমার নাম কিন্তু নাই। হযরত আলী মনটা খারাপ করে নবীর দরবার যখন ছাড়তে যাবে, আল্লাহ নবী হাত ধরে বলে, আলী দরবার তুমি ছাইড়ো না, আগে আমার কথা শোনো, তারপরে মন খারাপ করো। আলী বলে, ওগো নবী আমি আপনাকে জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু আমার স্ত্রী ফাতেমার নামটাই আপনি বাদ দিলেন, এর কারণটা কি? আল্লাহর নবী ডেকে বলে, আলী রে আগে তো কারণ জানবা। বলে, কি কারণ নবী? আমরা জানতে চাই। এবার সব সাহাবী নবীকে ধরছেন, নবী আমরাও জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা আমি নবী যখন তায়েফে ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, ওই তায়েফের দুষ্ট কাফেরেরা আমারে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল, শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। আমি যখন রক্তমাখা শরীর নিয়ে বাড়ি ফিরলাম, আমার জয়নব, কুলসুম, রোকেয়া আমার সাথে কোনো কথা বলল, বাবা তায়েফ ছাড়া কি দাওয়াত দেওয়ার জায়গা নাই? তায়েফের মানুষগুলো ভালো না, দুষ্ট মানুষ তোমারে মারছে, রক্তাক্ত করছে, কিন্তু আমার খাতুনে জান্নাত ফাতেমা কোনো কথা বলে নাই। পানি গরম করছে, পানি গরম করিয়া আমার সমস্ত রক্তগুলা ধুইয়ে দিছে। রক্ত যখন পরিষ্কার করে দিলেন, আমি নবী শরীরে একটু আরাম পাইলাম। আমি যখন বিছনার মধ্যে গেলাম, আমার সমস্ত শরীরে খাতুনে জান্নাত ফাতেমা জয়তুনের তেল যখন মালিশ করে দিল, আমি নবী আরাম পেয়ে গেলাম, একটু ঘুমায় গেলাম, আমি নবী ঘুমায় গেলাম। আমি যখন নবী ঘুমায়া এমন সময় স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার মাতার শিহরে বৈশা যায়। সুবহানাল্লাহ, জোরে কান্না। আমার মা আমিনা তখন আমার মাতার শিওরে বৈশা গেছে, এমন সময় আমিনার হাতটা খপ করে ধরছি, ডাক দিয়ে বলে, মা জন্মের সময় বাবা হারাইছি, জন্মের আগে 6 বছর বয়সে মা হারাইছি, এই দুনিয়া আমার কেউ নাই, ওই তায়েফের মানুষ আমারে মারছে, তুমি আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই, মা আজকে যখন তোমারে পাইছি আর আমি তোমারে ছাড়বো না। ওই সাহাবীরারে স্বপ্নের মধ্যে আমিনার হাতখানা ধরছি, যেই মাত্র আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে তাকায় দেখি আমার হাতের মধ্যে মা ফাতেমার হাতখানা। সাহাবীরারে আমি হলাম নবী, আমার স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহি। সুবহানাল্লাহ, জোরে কাও। নবীদের স্বপ্ন হলো ওহি। ওই দিন থেকে আমি নবী আমিনার ফাতেমার মা মেয়ে বলি না, আমি ফাতেমার মা বলে ডাক দেই। আমি ফাতেমা মা, হুসাইন রে আমি ফাতেমার বাবা, শুধু বাবাই নাই ফাতেমার ছেলে, তুই আমার পিঠে চড়ছিস, ফাতেমা সহ্য করতে পারে নাই, তোর গালে চড় মেরেছে, হুসাইন নে তোর গালে চড় মারে নাই, একবার তাকায় দেখ আঙ্গুলগুলো আমার গালের মধ্যে ফুটে আছে। এবার নবী বলে, হুসাইন আমি তোর হিসাবটা শুনতে চাই। কি হিসাব? আপনারা কে শুনবেন? আজকে না বললে হয় না, দোয়া করে একটু নাকি বলেন আপনারা, হ্যাঁ শোনাই লাগবে।
আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। নবী বলে হুসাইন তোমার হিসাবটা শোনো। হুসাইন বলে না না ভাই, এবার বলো তো তোমার আব্বা বড় না আমার আব্বা বড়? আমার নবী কেঁদে ফেললেন, এ হুসাইন আমার আব্বা আব্দুল্লাহ এই জান্নাতে যাবে কি যাবে না আমি রাসূল কোনোদিন গ্যারান্টি দিতে পারবো না। আর তোমার আব্বা আলী শুধু জান্নাতে যাবেই না, এই দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, 4 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে যিনি, তোমার আব্বা আলী হলেন তিনি। নবী যখন আলীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, হযরত আলী বাড়িতে গেছে রাত্রিবেলা, ফাতেমাকে যায় বলে ফাতেমা তোমার আব্বা আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আজকে থেকে আর নামাজ পড়বো না, ফজরের আজান যখন হবে আমাকে ডাক দিতে পারবা না, কারণ আল্লাহ তোমাকে জান্নাত দিয়েই দিছে। ফাতেমা বলে স্বামী গো কোনোদিন নামাজের কথা বলা লাগলো না, আজকে নামাজ পড়বেন না কথা বলা লাগবে কে? ঠিক আছে আমি আপনাকে ঘুম থেকে জাগাবো না। হযরত আলী ঘুম পাড়তেছে, ফজরের নামাজের সময় বিলাল যখন আজান দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, অমনি বিলাল হযরত আলী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, উঠে ওযু করলেন, জুব্বাখানা পরে রওনা হয়। আলী ফাতেমা বলে স্বামী গো ঘুম থেকে উঠলে কে? আলী বলে ফাতেমা তুমি কি জানো না আজান হবার পরে ঘুম পাড়া জায়েজ নাই? সুবহানাল্লাহ। ফাতেমা কা স্বামী যে লোক নামাজই পড়বি না ওরা জায়েজ না দরকার আছে নাকি? যে নামাজই পড়ে না ওর হারাম হালাল দরকার আছে? অমনি আলী ওযু করে জুব্বা পরে যখন মসজিদের দিকে যায়, ফাতেমা বলে স্বামী গো জুব্বা পরে তুমি কই যাও? আলী বলে ফাতেমা রে বহুদিন নবীর পিছে নামাজ পড়ছি, আজকে জান্নাতি হয়ে গেছি, একটু মসজিদে নববীতে যাব, দূর থেকে নবী আমার কেমনে নামাজ পড়ে একটু সচক্ষে দেখে আসবো, আমি নামাজ পড়া দেখবো। আমি হযরত আলী মসজিদে নববীর বারান্দায় দাঁড়ালেন, 2 রাকাত সুন্নাত আদায় করলেন। হযরত ওমর বলে আলী তুমি না গতকাল বললে নামাজ পড়বে না, আবার কেন মসজিদে আসছো? আলী বলে ওমর ভাই ফরজ নামাজ পড়বো না, এজন্য কি সুন্নত নামাজ পড়তে পারবো না। বলেন তো সুন্নতের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? হ্যাঁ উনি ফরজ পড়বি না সুন্নত পড়বি। ওমর বলে আলী ভাই তুমি ফরজ এবং সুন্নত পড়া দরকার কি? কারণ ফরজ হলো আল্লাহর হুকুম, সুন্নত হলো নবীর হুকুম। আলী বলে আমি সুন্নতটা আদায় করলাম। যেই মাত্র কাতার সোজা হয়ে গেছে, বিলাল ইকামত শেষ করেছে, যখন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলছে, হযরত আলী মসজিদে নববীর বারান্দা থেকে এত জোরে দৌড় মারছে, আমার নবীর পিছনে 2 সাহাবীর মাঝখানে হযরত আলী দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে আমার দয়ানবী বিশ্ব নবী আলীকে বলে আলী তুমি না গতকাল বললে নামাজে আসবা না, তোমাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন, আমার আল্লাহর ওয়াদা ঠিক, তুমি আমি নবীকে বললে নামাজ যদি না পড়ি আল্লাহ কি তারপরও জান্নাত দিবে? রাসূল বলে আলী রে আল্লাহর ওয়াদা কোনো খিলাফ হয় নাকি? আমার আল্লাহ যা বলছে তাই, তুমি বলছো নামাজ পড়বো না জান্নাতি হয়ে যাব। আলী বল নবীজি আমাকে আর লজ্জা দিবেন না, শরম দিবেন না, নবীকে আমি ইচ্ছা করেছি নামাজ আসবো না, কিন্তু মন ইচ্ছা করেছি আসবো না, কিন্তু মন আল্লাহ আর নবী ছাড়া কিছুই বুঝে না। আমি দেরি করতে পারি নাই, থাকতে পারি নাই, দৌড়ে আসছি গো নবী, কারণ আপনার ভালোবাসা আমার দিলে, আল্লাহর ভালোবাসা আমার দিলে। এজন্য বাজান সামনে রমজান মাস, আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসায় রোজা এবং তারাবি পড়ার দরকার আছে না নাই? এইবার আল্লাহ নবী ডেকে বলে আলী রে হুসাইন রে, আলীর মতো জান্নাতি মানুষ আমার আব্বা কিন্তু না, সুতরাং আমার আব্বা আব্দুল্লাহ চাইতে হযরতে আলী কোটি কোটি গুণে বড়। হুসাইন বলে না না তোমার মা বড় না আমার মা বড়। সুবহানাল্লাহ জোরে কোন। রাসূল বলে হুসাইন আমার মা আমিনা জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না। তার তোমার মা ফাতিমা শুধু জান্নাতে যাবেই না, জান্নাতে সমস্ত নারীরা যাবে, সমস্ত নারীর নেত্রী হইয়া খাতুনে জান্নাত ফাতিমা জান্নাতে যাবে। আমার মা আমিনার চাইতে তোমার মা ফাতিমা কোটি কোটি গুণে বড়। হুসাইন বলে না না এইবার বলো তো তোমার নানা বড় না আমার নানা বড়? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। নানা গো তোমার নানা বড় না আমার নানা বড়? নবী আমার কেঁদে ফেললেন, সমস্ত সাহাবীরা কেঁদে ফেললেন, উমরের মতো মানুষ হাউমাউ করে কান্না শুরু করলেন। হুসাইন রে এমন হিসাব আমরা কোনোদিনও শুনি নাই। উমর বলে হুসাইন কোনোদিনও শুনি নাই। হুসাইন বলে তুমি চুপ
করো, আমি নবীর কাছে শুনবো আমার নানা বড় না নবীর নানা বড়? আল্লাহ নবী দুই চোখের পানি দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমার নানা ওহাব জহরি এই দুনিয়ার কেউ তার চিনে না, আর তোমার নানা শুধু নানাই না, স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার নানা সম্পর্কে আল্লাহ করেছেন ঘোষণা, সুতরাং আমার নানা ওহাব জহরের কাছে তোমার নানার কোনো তুলনাই চলে না। নবী আমার কেঁদে ফেললেন, সমস্ত সাহাবীরা কাঁদে। হযরত ওমর হুসাইনকে বুকের মধ্যে চাপড়ি দিয়ে ধরে বলে, হুসাইন রে, এত বুদ্ধি নিয়ে তুমি কেমনে চলো, এত বুদ্ধি নিয়ে তুমি কেমনে চলো, এমন হিসাব তো আমরা কোনোদিন শুনি নাই। হুসাইন বলে, ওমর তুমি আমার সাইডা দাও, আমি হিসাবের কথা বললে তুমি বলছো পুস্কা হুসাইন, তুই হিসাবের আবার কি বুঝিস? এবার বললে সাহাবীরা বল, ওদের নানার দিকে আমি বড় হই, ওদের মায়ের দিকে আমি বড় হই, বাবার দিকে আমি বড় হই, তাহলে কি আমি নবীর চাইতে কয়েক দিক দিয়ে বড় না? তার মানে আমি এটা বলি নাই আমি নবীর চাইতে বড়। তা কি বলেছে? বলছে নবীর চাইতে কয়েক দিকে বড়, আমি নবীর নানার দিকে বড়, মায়ের দিকে বড়, বাবার দিকে বড়। সব সাই বলে ঠিক আছে, তোমার কথা ঠিক। এবার নবী আমার হুসাইনকে উঁচু করে ধরলেন, এ সাহাবীরা তাকায় দেখো, আমার মাথার উপরে হুসাইনের মাথা দেখা যায়। হুসাইন বলে, না না, মাথা উপরে দেখা গেলে কি হবে, আসলে আমি তো তোমার সমান না, আমার পা যে মাটির থাকে না। ও না না, আমি তিন দিক দিয়ে তোমার সাথে বড় হলে কি হবে, কিন্তু তোমার তুলনা দুনিয়ার কারো সাথে কোনোদিনও চলবে না। চলবে নাকি? আমার নবী তো আসল নবী, দয়ার নবী, করুণ ছবি আর আসবে না দুনিয়ায়। বলেন না বাবা, বলেন না, বলেন না। দয়াল নবী, করুণ ছবি আর আসবে না দুনিয়ায়। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে নবী যাবে না বেহেশতে। দয়াল নবী, করুণ ছবি আর আসবে না জগতে। চিল্লায় বলুন মারহাবা।